এই মসজিদুল আকসা কিয়ামতের আগে এক সময় বিজয় হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এই মসজিদের বহু ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। তার মধ্যে থেকে 10টি ফজিলতের কথা আমরা উল্লেখ করছি। নাম্বার 1, এই মসজিদ হলো মুসলমানদের প্রথম কেবলা, বর্তমান কেবলার আগের কেবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মাঝামাঝি কয়েকটি আয়াতে বিষয় বিস্তারিত আলোচনা করেছেন। নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে মনে প্রাণে চেয়েছিলেন মক্কাকে কেবলা বানানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে কেবলা হিসেবে দিলেন, কিন্তু তার আগ পর্যন্ত এই মসজিদুল আকসাই ছিল আমাদের কেবলা। অতএব মুসলমানদের প্রথম কেবলা হওয়ার কারণে এই মসজিদের গুরুত্ব, এর ফজিলত, মর্যাদা একজন মুমিনের কাছে অনেক বেশি। নাম্বার 2, এটি হলো আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ। আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে প্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? তিনি বলেছেন মসজিদুল হারাম। এরপর জিজ্ঞাসা করা হলো তারপরে কোনটি? তিনি বলেছেন মসজিদুল আকসা। জিজ্ঞাসা করা হলো দুইটি নির্মাণের মধ্যে ব্যবধান কত বছর ছিল? তিনি বলেছেন 40 বছরের। তাহলে এই সহিহ বুখারী বর্ণিত হাদিস থেকে বোঝা গেল আল্লাহর জমিনে সর্বপ্রথম মসজিদ মসজিদুল হারাম, আর দ্বিতীয় মসজিদ হলো এই বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা। অতএব দ্বিতীয় মসজিদ, এর আগে পৃথিবীতে এই দুটির আগে আর কোন মসজিদ পৃথিবীতে ছিল না। এত প্রাচীন এবং এত গুরুত্বপূর্ণ মসজিদ। নাম্বার 3, এই মসজিদ এবং মসজিদের আশপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার প্রথম আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদুল আকসা এবং তার আশপাশের এলাকাতে আমি বরকত নাযিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মসজিদুল আকসার আশপাশের এলাকাতে আল্লাহ বরকত রেখেছেন, বরকত নাযিল করেছেন। তাহলে এটা বরকতপূর্ণ এলাকা। নাম্বার 3। নাম্বার 4, এই মসজিদুল আকসা হলো নবী আলাইহিস সালামের মেরাজের, ইসরার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সপ্ত আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম সব ঘুরিয়ে দেখিয়েছিলেন। এই যে নবী আলাইহিস সালামের ঐতিহাসিক মেরাজ হয়েছিল, সেই মেরাজের সূচনা হয়েছিল কোত্থেকে? এই মসজিদুল আকসা থেকে। ইসরা হয়েছিল এই মসজিদুল আকসা পর্যন্ত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের সৌভাগ্য নবী আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাহলে এই মসজিদুল আকসা এটি নবী আলাইহিস সালামের ইসরা এবং মেরাজের সাক্ষী, মেরাজের সূচনা, ইসরার কেন্দ্রস্থল। নাম্বার 5, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যেন এই মসজিদের কাছাকাছি তার কবর হয়, এবং সহিহ বুখারীতে বিস্তারিত বর্ণিত হয়েছে বহু নবী রাসূলগণের কবর মসজিদুল আকসা বা বাইতুল মাকদিসের আশপাশে আছে, যার কারণে এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহর একজন নবী এই মসজিদের আশপাশে শায়িত হওয়ার জন্য, এই মসজিদের কাছাকাছি তার কবর যেন হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এখান থেকে মসজিদের মর্যাদা